সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে সেটা সিপিএম পার্টি। সিপিএম আজকে ওদের সবচেয়ে বড় দালাল। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম, একটাও এমএলএ নেই। সিপিএমকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অধীরগড় বলে পরিচিত মুর্শিদাবাদের বহরমপুরের সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি সিপিএমকে বিধে বলেন, সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে সেটা সিপিএম পার্টি। সিপিএম আজকে ওদের সবচেয়ে বড় দালাল। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম, একটাও এমএলএ নেই। বলে হবে না, আমি বললাম কটা চাই? 42। বাংলা এসে মাস্তানি করবে, লুট করবে, তাড়াবে, আমি হতে দেব না। আসুন শোনাই আপনাদের কি বলছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই। বলে হবে না, আমি বললাম কটা চাই? 42। 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে, আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। একই সঙ্গে তিনি বলেন, আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি ভাবলাম সবাই ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে মালদায় দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেব। বললো না, হবে না। আমি বললাম সিপিএম এর সঙ্গে চলতে পারবো না, ওরা আমার মাথায় মেরেছে, চোখে মেরেছে। শুনুন কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএম এর সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটরা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে। সিপিএম বিজেপির এক নম্বরের দালাল কটাক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে সেটা সিপিএম পার্টি। সিপিএম আজকে ওদের সব থেকে বড় দালাল। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম, একটাও এমএলএ নেই। সিপিএমকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অধীরগড় বলে পরিচিত মুর্শিদাবাদের বহরমপুরের সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি সিপিএমকে বিধে বলেন, সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে সেটা সিপিএম পার্টি। সিপিএম আজকে ওদের সবচেয়ে বড় দালাল। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম, একটাও এমএলএ নেই। বললে হবে না, আমি বললাম কটা চাই? 42। বাংলা এসে মাস্তানি করবে, লুট করবে, তাড়াবে, আমি হতে দেব না। শুনুন কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিপিএম বিজেপির এক নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই। বলে হবে না, আমি বললাম কটা চাই? 42। 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে, আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। একই সঙ্গে তিনি বলেন, আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি ভাবলাম সবাই ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে মালদায় দুটো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না, হবে না,
আমি বললাম সিপিএম এর সঙ্গে চলতে পারবো না, ওরা আমার মাথায় মেরেছে, চোখে মেরেছে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত এগিয়ে আসছে লোকসভা ভোটের সময় ততই বাড়ছে রাজনৈতিক টানাপোড়েন। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।